কমে আপনারা করতে পারবেন, ডিটেলসটা যদি একটু বলেন। এটা তো যেহেতু এটা পরীক্ষা দিন আছে, কারণ আমরা তো জানি না কোন সিস্টেম কতটুকু লাগবে। এই মুহূর্তে তো আমাদের ঠিকঠাক আছে রিগার্ডিং আমাদের মিরপুর 10, সুতরাং এটা এই মুহূর্তে মনে হয় বলাটা সমীচীন হবে না, কারণ বলার মতো অবস্থা আমি নাই। আই হ্যাভ নো কারেক্ট ইনফরমেশন, তাহলে আমি আপনাকে কীভাবে বলবো। বাট আমরা যেটা ধারণা করছি ওইটা আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে সরকারের যে নীতি আদর্শ কৃচ্ছ সাধন করা, সেটা আমরা সর্বোচ্চ মাত্রায় করবো, যাতে করে ব্যয় কোনোভাবে অনাকাঙ্ক্ষিত কোনো ব্যয় না হয়। আচ্ছা, এটা শুক্রবারে চলছে, সরকারি ছুটির দিনগুলোতেও চলবে কি এই বিষয়টা একটু এটা আমাদের সেট রুলস আছে। আপনি জানেন যে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এরকম দু একটা দিন ছাড়া বাকিটা যদি বন্ধ থাকে আমরা সেটা নোটিশ করে জানাই। নর্মালি চলে, ছুটির দিনগুলো তো আমাদের বন্ধ থাকে না। আচ্ছা, মিরপুর 10 স্টেশন এখন তো 9টা 24 পর্যন্ত চালাচ্ছে, সেটা যদি বাড়ানোর কথা ছিল আর কি। সেটা কি পারবে কিনা, যে টার্গেট ছিল রাতে? আমরা আজকে তো চালু করলাম, একটু ডাটা কালেকশন করি শুক্রবারের পরে কি ইম্প্যাক্ট হচ্ছে, তারপরে আবার আমাদের তো টার্গেট হচ্ছে 3.5 মিনিটে নিয়ে নামানো। 3.5 মিনিট পর পর কিন্তু মেট্রো ট্রেন চলবে আলটিমেটলি। সুতরাং সে লক্ষ্যে আমরা আগাচ্ছি, কিন্তু এটাকে কমার্শিয়ালি ভায়াবল করার জন্য যখনই প্রয়োজন হবে আমরা তখনই টাইম অ্যাডজাস্ট করব। স্যার, এই শুক্রবারের টাইমটা আমি বলি নাই, আমি বলেছি জেনারেল কথাই বলছে, আজকেও তো একটা ইম্প্যাক্ট আছে। আজকের ইম্প্যাক্ট এবং সাপ্তাহিক ইম্প্যাক্টগুলো বিবেচনা করে, যাত্রীদের টার্ন ওভার বিবেচনা করে, ডাটা অ্যানালাইসিস করে আমরা পরবর্তী দিকে সিদ্ধান্ত নেব। আমাদের টাইম কিন্তু 3.5 মিনিটে নামিয়ে আসা আমাদের আলটিমেট টার্গেট। আচ্ছা, ওই টাইম না, আমরা বলছি যে রাতে যখন রাতের বিষয়টা বাড়ানো হবে কি রাতের বিষয়টা ডাটা কালেকশন চলছে আমাদের, কী পরিমাণ যাত্রী শেষ ট্রেন অ্যাভেল করছে এটা ডাটা কালেকশন করার পরে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। একটু সময় লাগবে, আমরা দেখি। আচ্ছা, মিরপুর 10 স্টেশন কবে নাগাদ চালু হতে পারে এই বিষয়ে? যেটা বললাম যে এটা তো অ্যাসেসমেন্ট চলছে, অ্যাসেসমেন্ট শেষ হওয়ার পরে আমাদের তো জিনিসগুলো প্রকিউর করতে হবে, রিপ্লেস করতে হবে, কোথাও রিকনস্ট্রাক্ট করতে হবে। সেই জন্য যে যৌক্তিক যে সময়টা লাগে, আমাদের টার্গেট থাকবে উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা, আমাদের সচিব সিনিয়র সচিব মহোদয়ের নির্দেশনা, আমাদের যত দ্রুত সম্ভব এই যাতে ওপেন করা যায় উইথ ফুল সিকিউরিটি, মানে আমাদের নিরাপত্তার বিষয়টা বিবেচনা নিয়ে, সেটা আমি সে লক্ষ্যে কাজ করছি। এক্স্যাক্ট টাইমটা এই মুহূর্তে বলাটা সমীচীন হবে। স্যার, এই ক্ষেত্রে এমআরটি 6 নিয়ে না, এমআরটি 1 এবং 5 এর কাজ চলমান রয়েছে। এখন সরকার পরিবর্তিত পরিস্থিতি, এখন নতুন সরকার এসেছে, প্রকল্পের উপরে কোনো ইম্প্যাক্ট আছে কিনা? অন্যান্য যে প্রকল্প মেট্রো রেল এই চলমানের বাইরে আরও দুইটা প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি সহ অন্যান্য কাজ সেগুলোর উপরে কোনো ইম্প্যাক্ট আছে কিনা? না, আমাদের আজকেও মিটিং হচ্ছে, উপদেষ্টা মহোদয় আজকে সকালে মিটিং করেছেন, ওনার আওতায় যতগুলি প্রকল্প ছিল সেখানে এই প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। এই প্রকল্প চলছে, যেগুলি জনবান্ধব প্রকল্প। আপনারা জানেন প্রধান উপদেষ্টা বা আমাদের উপদেষ্টা জনবান্ধব প্রকল্প সবই চলবে, কিন্তু ব্যয়টা যাতে জাস্টিফাইড হয়, ব্যয়ে যাতে কোনো রকমের উল্টাপাল্টা না, সেই বিষয়ে আমরা সতর্ক থাকার জন্য আমাদের নির্দেশনা দিয়েছে। সেটা নিয়ে কি আপনার আবার রিভিউ করছেন? যে ব্যয় আজকে তো রিভিউ মিটিং হলো, বললাম আপনাকে সকালে আজকে রিভিউ মিটিং হয়েছে। আজকেও আমাদের বিদ্যুৎ ভবনে একটা রিভিউ মিটিং হচ্ছে আমাদের উপদেষ্টা আমাদের নেতৃত্বে, আমাদের সিনিয়র সচিব স্যার, অন্যান্য অফিসাররা ছিলেন যারা কনসার্ন। এটা চলমান প্রক্রিয়া, তো মেট্রো রেলের প্রজেক্ট চলছে, এটা চলবে, কিন্তু ইনস্ট্রাকশন হচ্ছে যে আমাদের ব্যয়টা যাতে জাস্টিফাইড হয়, যৌক্তিক হয়। আরেকটা প্রবলেম হয়েছিল যে ডলার সংকটের কারণে পেমেন্টের একটা জটিলতা ছিল, যেগুলো থেকে কাটিয়ে ওঠা সম্ভব। এই মুহূর্তে আমাদের কোনো জটিলতা নাই, আমি যতটুকু জানি আমাদের প্রজেক্টগুলি কোনো জটিলতা পেমেন্টের ক্ষেত্রে নাই। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। আপনারা কালকে যে প্রেস রিলিজটা দিয়েছিলেন, ওখানে লিখেছিলেন 12 মিনিট পর পর একটা ট্রেনের মাঝখানে আরেকটা ট্রেনের বিরুদ্ধে। আজকে 3.5 মিনিট কেন? 3.5 মিনিট টার্গেট হচ্ছে ডিজাইনে ফাইনালি যখন ফুল সুইংয়ে চালু হবে 3.5 মিনিট পর পরে ট্রেন যাবে। আগে বলা হয়েছিল 1 বছর লাগবে, কিন্তু আদতে এত তাড়াতাড়ি সম্ভব না। আমাদের ওই যে আপনি তো জানেন এখন কমলাপুরটা চালু হয় না, এক্সটেনশন চালু হোক, 25-এ আমাদের আসবে। বাই দিস টাইম দেখবেন আমাদের স্টাডি চলছে, আমার ট্রেন চালাতে হবে না, সেটা যাত্রী হচ্ছে না, সেটাও তো আমাকে এখানে কি আমাদের একটা জাস্টিফাই করতে হবে। জাস্টিফাই যখনই হবে আমরা তখনই চালাবো। আমাদের ট্রেন আছে, জনবল আছে, লাইন হয়ে গেছে, কিন্তু আমার চালানোটা কমার্শিয়ালি ভায়াবল না হলে তুমি চালাতে পারছি না। একটা ট্রেন চালাতে অনেক কষ্ট। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের সবাইকে ধন্যবাদ।